الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মাইকম্যান ভাই বক্স দুটো আমার দিকে আরেকটু ঘুরে আমার দিকে ঘুরে ওয়ালা আলি শীতে ধরছে আপনাদের? ঘুমে ধরে নাই তো? আমার নবীজি ডাক দিয়া বলছেন, হাদিসটা আবু দাউদ শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 2041। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ আলাইহিস সালাম। উম্মত রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমার যে কোনো উম্মত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ শরীফ পড়বে, পাঠাবে, আমি রওজা শরীফ থেকে উম্মতের সালামের জবাব দিব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস আছে কিনা? কারণ এখানে আপনারা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি বা রামপুরি সিলসিলার যারা আছেন, আপনাদেরকে নতুন করে আর আকীদা শিক্ষা দিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে আছেন, আমরা দুরূদ শরীফ চিনি, দুরূদ শরীফটা শুনি, রওজা শরীফ থেকে উম্মতের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। তো কোথায় মদিনাতুল মুনাওয়ারা? অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে। আসুন রাতের নীরবতা নিস্তব্ধ থেকে ভঙ্গ করে দিয়ে উচ্চ আওয়াজে জবানটাকে ছেড়ে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি লা ইলাহা لا بي وما في قلبي نور محمد বলবে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে কামেল মুর্শিদে বরহক শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব ও মাওলানা জামিলুর রহমান সাহেব নকশবন্দি মুজাদ্দিদি ইব্রাহিমি রহমতুল্লাহ আলাইহি না মাস্টার আসহাবুর রহমান সাহেব সাহেবজাদে দিগুলি রামপুরি কে আছে বল? আচ্ছা যাই হোক, হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, গ্রামবাসীর আমার যুবক ভাইরা যারা রিসিভ করেছেন, আমি তো সবার নাম জানি না, দুঃখিত। তবে অন্তরস্থল থেকে আমি দোয়া করি আল্লাহ তাআলা এই আল্লাহর ওলিদের ইসারে সওয়াব উপলক্ষে ফাতিহা শরীফের উসিলায় আমাদের প্রত্যেককে মাফ করে দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরবাসী, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের কবরবাসী মা বাবাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবা যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেল আজেলা দান করে দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন যদি বসে যান, প্যান্ডেল অল্প একটু জায়গা আছে, এটা ভরে যাবে। কারণ অল্প কিছুক্ষণ পর এখানে একটা বিদায়ী মোনাজাত হবে, আমার পরবর্তীতেও আলোচক আছে। এমনও হতে পারে বছরে একদিন মাহফিলে আসতে পারলেন না, আমি বলবো আপনি সবচেয়ে দশাবাড়ির মধ্যে আজকেও রাস্তাঘাটের মধ্যে কাটাবেন, আমি বলবো ভাই এটা কাজটা সুন্দর হয়নি, কাজটা খারাপ। কারণ এখানে আল্লাহর ওলিদের দরবার বা ওনারা যেখানে শুয়ে আছে এটা হলো আদবের জায়গা। কথা বলেন? ইলমে তাসাউফের মূল বিষয় হলো আখলাক সুন্দর করা, চরিত্র সুন্দর করা। যাই হোক, তাসাউফের এটা কঠিন বিষয়, আপনাদের কাছে আমি অত দূরে যাব না। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের উপর কিছু কথা বলবো। শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু
সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে করেছেন, এজন্য আরেকবার আলহামদুলিল্লাহ বলা যাবে? প্রিয় উপস্থিতি, রব তামাম পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিলেন। পৃথিবীর মানুষেরা রে, একটা বারের জন্য তোমরা শোনো, এই পৃথিবীর মধ্যে এমন 10 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর ভাই? আমি আবার ভাই একটু কোরআন থেকে কথা বলবো, একটু আমার সারা শব্দ দিতে হবে। আমি আবার নিলে পারি না কথা বলতে, আপনারা একটু সারা শব্দ দিবেন। আল্লাহ বলছেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে, এমন 10 শ্রেণীর লোক আছে যে সেই 10 শ্রেণীর লোকের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সেই 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত রয়েছে। 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহ অনেক বড় কাসির, অনেক বড় ব্যাখ্যা। আমি যাই হোক, আমি এতটুকু বলতে যাচ্ছি, আপনি আমি মুসলমান, মারহাবা কর, খুশি না বেজার, কম না বেশি, বলেন আলহামদুলিল্লাহ। এই মুসলিম যারা হতে পেরেছেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আগে আমরা এই আয়াতটির শানে নুজুল জানবো, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতটি নাজিল করলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, বিশেষ করে উম্মে সালামার কথা এসেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব, আমরা নারীরা কোথায়? নবীজি ডাক দিয়া বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআনের সব আয়াত শুধুমাত্র পুরুষদের জন্য নাজিল হচ্ছে, বিষয়টা এরকম নয়। তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইলা আখিরিল আয়া। নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, নিশ্চয়ই জমিনের মধ্যে যারা মুসলমান হবে, মুসলমানদের মধ্যে যারা পুরুষ হবে, মুসলমানদের মধ্যে যারা নারী হবে, নারী পুরুষ স্ব ইচ্ছায় আত্মসমর্পণ করে। মানে কি? আপনার বলতে কিচ্ছু নাই, আপনার বলতে কিছু আছে ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি শুধু তোমার তোমার বলো, তোমার বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, তোমার বলতে দুইটা জিনিস আছে। কয়টা ভাই? একটা হলো তুমি যা পড়েছো এটা তোমার, আর একটা হলো তুমি যা খেয়েছো এটা তোমার। এছাড়া যা আছে সব হলো তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, আর তোমার কিচ্ছু নাই। কিন্তু মাঝখানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তুমি যদি ঈমানটাকে ঠিক করতে পারো, নেক কাজ করতে পারো, আল্লাহ ডাক দিয়া বলছেন, হাবিব উম্মতদেরকে জানিয়ে দেন, মুসলিম হওয়ার কারণে, ঈমান আর আমল থাকার কারণে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, যেই ধর্মেরটার নাম হলো ইসলাম। নাম কি ভাই? ইসলাম। এটা পরিপূর্ণ ধর্ম। এখানে এমন বিষয় নয় যে আপনার কিছু নাই। সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলেন না, সারা বছর মা বাবাকে চিনলেন না, সারা বছর আত্মীয় স্বজনকে চিনলেন না, আপনি শুধু 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে চিনলেন। আমি বলবো আপনি এখনো মুসলিম হতে পারেন নাই। কারণ রাসূলুল্লাহর মত যার মত, সে রাসূলুল্লাহর উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতে মুতাহহারা যে পরিপূর্ণভাবে পালন করতে পারবে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 14ই ফেব্রুয়ারি আসলে যারা বলে না এটা আমাদের সংস্কৃতি না, বা এটা আপনার সংস্কৃতি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মানে কি? কেউ যদি খ্রিস্টানের অনুসরণ করে, কেউ যদি ইহুদির অনুসরণ করে, কেউ যদি বিধর্মীদের অনুসরণ করে, রাসূলুল্লাহ বলছেন সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তো 270 সনে বরাতের রাত, লাইলাতুল কদরের রাত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতকে কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলিম মানে কি? মুসলিম মানে যে স্ব ইচ্ছায় আত্মসমর্পণ করে, যে ইসলামের প্রতিটা ধর্মের বিধানগুলোকে যে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। বলেন মারহাবা। এই যে মনে করেন আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহর ওলি কারা? যারা আমাদের মতই নরমাল বান্দা ছিলেন, আমাদের মতই নামাজ পড়তেন, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, রাত্রেবেলা আপনি আমি সবাই ঘুমাই, রাত্রেবেলা আল্লাহর ওলিরা ঘুমায় না। কথা বলেন না কেন? রাত্রেবেলা ওনারা কি করে? রাত্রেবেলা 12টার সময় যখন সবাই আমরা আরামসে নাক ডেকে ঘুমাই, ওরা ঘুম থেকে উঠে ঠান্ডার দিন কনকনে শীতের মধ্যে পানি নিয়ে অজু করে, অজু সম্পূর্ণ করার পর জায়নামাজে দাঁড়িয়ে দেয়। সারাটা রাত্র নাকের পানি আর চোখের পানি দিয়ে একাকার করে জায়নামাজকে ভিজিয়ে ফেলে। তারাই দুনিয়ার মধ্যে আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ, আল্লাহর বান্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি দিয়ে গোটা বাংলাদেশের চিত্র আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। এক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দিয়ে গোটা ভারতবর্ষের চিত্র আল্লাহ ঘুরিয়ে দিয়েছে।
কথা বলেন না কেন? এজন্য আমরা আল্লাহর ওলিদের বিশ্বাস করি কি করি না? আমরা আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আরে সাহাবীরা, তোমরা একবারের জন্য জেনে রাখো, কোরআনের যেই বিধান পুরুষের জন্য নাজিল হয়েছে সেইটা নারীর জন্য নাজিল হয়েছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ আর নারী এরা উভয়ে জান্নাতে যাবে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ আর নারীরা জান্নাতে যাবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারীরা জান্নাতে যাবে। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ নারীরা জান্নাতে যাবে। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ আর নারীরা জান্নাতে যাবে। 5 শ্রেণী। বাকি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা পালনকারী পুরুষ নারীরা জান্নাতে যাবে। আল্লাহ বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ নারী জান্নাতে যাবে। রব ডাক দিয়া বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, শোনো শোনো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করবে পুরুষ নারী, এই 10 শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ দিব জান্নাত, আমি আল্লাহ দিব মহা প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যারা দুনিয়ার মধ্যে ছিলেন, আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করেছিলেন। ইলমে তাসাউফ পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য যাই, কথা বলেন না কেন? কিন্তু 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির মধ্যে একটা রাজধানী আছে, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যার নাম কলব। নবী ডাক দিয়া বলছেন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, কারো দেহের কলটা যদি সুস্থ থাকে 3.5 হাত বডি সুস্থ, কারো দেহের বডিটার মধ্যে কলব যদি সুস্থ না থাকে, তার 3.5 হাত বডি দেখতে সুস্থ, আসলে সেই ব্যক্তি, কথা কন নাকে, সেই শিক্ষকেরই আরেক নাম হলো উস্তাদ। আপনি তো বুঝেন না, আপনি টেলিভিশনের মধ্যে বসে বলতেছেন বাংলাদেশের মধ্যে পীর তন্ত্র চলতেছে, পীরের দরবারে যে যাবে সে শিরক করতেছে। নাউজুবিল্লাহ বলবেন। আরে ভাই, এই যে 2 জন আল্লাহর ওলি, পীরে কামেল মুর্শিদ এবর হক শাহ সুফি আল্লাহ হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, মাওলানা জামিলুর রহমান সাহেব, ওনারা চলে গেছেন ঠিক, আমরা ওনাদের কাছে আসি বলতে কি, আমরা ওনাদের কবর জিয়ারত করতে আসি। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে থেকে আদেশ করলাম ফাজুরহা, তোমরা যখন কবরে যাবে, কবরের কাছে গেলে মৃত্যু আখিরাতের কথা স্মরণ হবে। আরে ভাই, তুমি বুঝো, রাসূলুল্লাহর হাদিসকে বুঝো। কবরের এক লোকমা হারাম খেতেন না, পিউরিফাই জীবন পরিচালনা করতেন। এই কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে সাধারণ বান্দা থেকে ওলিউল্লাহে রূপান্তরিত করেছেন। তবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে কলবকে জিন্দা রাখার 5টা পদ্ধতি কইছেন। কয়টা ভাই? ওয়াস আমার মাঝখানে এই 5টা নিবেন বাড়ির মধ্যে। সবাই বলেন কয়টা? সবাই বলেন। কলব আছে, বিশ্বাস করেন কি করেন না? সবাই বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন না তারা হাত তোলেন না, তুলেন না আপনারা, বুঝছি, ঠিক আছে, সব না, ওনারা বুঝে না আর কি। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি কোন ব্যক্তি জানেন? বাংলাদেশের যত সিলসিলা সবার মাথা তিনি, সুবহানাল্লাহ বলেন না? তিনি বলছেন কলব জিন্দা রাখার 1 নাম্বার পদ্ধতি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কলব জিন্দা রাখার 2য় পদ্ধতি, কলব জিন্দা রাখার 5ম পদ্ধতি হলো যেখানে দ্বীনের মাজলিস হয়, দ্বীনের মজলিসের মধ্যে বসা। মারাবা। আপনি চিন্তা করছেন, আপনি যখন জিকির করবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিকির যখন করবেন, আপনার রবের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর ওই সম্পর্ক যখন হবে, ওই যে হাদিস যে আমার বান্দা যখন আমাকে ডাকবে, আমাকে ভালোবাসবে,
আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসবে, আমার দিকে এক বিগত ফিরে আসলে আমি তার দিকে এক হাত যাই, আমার দিকে সে এক হাত আসলে আমি তার দিকে এক কদম যাই। ওয়াইদা আতানি ইয়ামশু আতাইতু হারওয়ালা, যে আমার বান্দা যদি আমার দিকে এক কদম আসে আমি আল্লাহ তার দিকে কুদরতি ভাবে দৌড়িয়ে আসতে থাকি। আর ওই বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সেটা হলো এই কারণে আমরা আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলি আমাদের আখলাক সুন্দর করবেন, আমাদের কোনটা ত্রুটি আছে ওইটা দেখাবেন। এছাড়া আমরা ওস্তাদ পীর শায়েখকে এর থেকে বড় কিছু মনে করি না। কথা বলে? তাহলে আমাকে বলেন, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? জীবনের সফলতাও দিতে পারেন একজন, তিনি কে? আপনারাই কিন্তু বললেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। আমাদের আকীদা আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আমাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কল জিন্দা রাখার কয়টা পদ্ধতি? এক নাম্বার বুইল্লা গেছি গা, জিকির, মাশাআল্লাহ, মারহাবা। দুই নাম্বার কিতা? কোরআন তেলাওয়াত, মাশাআল্লাহ। তিন নাম্বার তাজুদ। ও তাজুদ কোন নাম্বার না? তাহাজ্জুদ আর কি। চার নাম্বার, হ্যাঁ একজন হইছে। এইটার ওয়াজ করতাম না কারণ আমরা পারি না, অযথা করে লাভ নাই। যেই খাওয়ান খাওয়ান আপনারা। 4 নাম্বার, 5 নাম্বার এই দিনের মাজলিসে বসা। আপনি ভাবতেছেন সাধারণ, এই সাধারণ মাইক, সাধারণ প্যান্ডেল, সাধারণ সামিয়ানা, আরে না, সাধারণ না। তিরমিজি শরীফ 3510 নাম্বার হাদিস। আপনি কলম ধরলে ইমাম তিরমিজির বিরুদ্ধে কলম ধরেন, আমাদের বিরুদ্ধে ধরেন না। ইমাম তিরমিজি নবীর হাদিস নকল করছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যে যেই জায়গায় আল্লাহর জিকির করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া হয়, এটা জান্নাতের বাগান। আমি ধন্যবাদ জানাই ইন্তেজামিয়া কমিটি, যারা আপনারা আছেন দিগলি, রামপুর, এই গ্রামবাসী আমার শ্রদ্ধাভাজন কবুল হয়ে যাবে। তাহলে প্রিয় হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় হলো দুনিয়া থেকে মুসলিম হওয়া। কেমন মুসলিম হতে হবে রে ভাই? একটা হাদিসের দৃষ্টান্ত দিতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম আমর ইবনু জামু। এখনো মুসলমান হন নাই। 4 জন সন্তান, 4 জন মুসলমান হয়ে গেলেন। সন্তানেরা চিন্তা করলো বাবাকে কেমন করে বুঝানো যায়। বাবা আপনি বুঝবেন না, আপনি যে লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করেন গো বাবা, এই মূর্তি আপনাকে সেভ করতে পারবে না, এই মূর্তি আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। বাবাকে কেমন করে বুঝানো যায়? 4 সন্তান মিলে রাত্রেবেলা মূর্তিগুলোকে ঘর থেকে বাড়ির উঠানের মধ্যে বাহির করে রেখে দিলেন। সকালবেলা যখন সূর্য উদয় হলো, আমর ইবনু জামু ঘরের মধ্যে গিয়ে দেখেন মালিক নাই। ঘর থেকে বাহিরে গেলেন, বাহিরের মধ্যে গিয়ে দেখলেন মূর্তিগুলো উঠানের মধ্যে বসা। সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, রে সন্তানেরা, আমার একবারের জন্য তোমরা বলো মূর্তিগুলোকে কে এখানে এনেছে? সন্তানেরা ডাক দিয়ে বলেন, বাবাজি আপনি যেই মূর্তির ইবাদত করেন ওই মূর্তিকে জিজ্ঞেস করেন কে তাকে রাত্রেবেলা ঘর থেকে বাড়ির বাহিরে বাইর করে রেখেছে। কথা কোন না পারবে? মাথা মূর্তির পায়ের মধ্যে বেছিয়ে রেখেছে। এবার মূর্তি বুঝি বেচকে দিব? কথা কোন না? না, আমি কোনো ধর্মকে অ্যাটাক করতেছি না, কোনো ধর্মকে অ্যাটাক করা আমার উদ্দেশ্য নয়। কারণ আমার 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বা যেমনি ভাবে নিরাপদ আছে, আমার ভূখণ্ডের মধ্যে আমার কাছে বিধর্মীরা ওইভাবে নিরাপদ আছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমাকে সত্যের দাওয়াতটা প্রত্যেকের বাড়িতে বোঝাতে হবে। কারণ ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ, আপনি তো সবার মাঝখানে শ্রেষ্ঠ। আপনাকে ভালোটা বুঝতে হবে, এটা ভালোটা প্রচার করতে হবে। ঠিক রাত্রেবেলা মূর্তির পায়ে একটা রশি পেঁচালো, আর একটা মৃত কুকুরের পায়ে রশি পেঁচালো। সকালবেলা হয়ে গেছে। আমর ইবনে জামু এসে ডাক দিয়ে বলে, কার এত দুঃসাহস, আমার মালিকের পায়ের মধ্যে রশি পেঁচিয়েছে? সন্তানেরা ডাক দিয়ে বল, বাবা আপনি যার ইবাদত করেন তার পায়ের মধ্যে একটা মৃত কুকুরের রশি পেঁচিয়েছে। যে মূর্তিটা মৃত কুকুরের পায়ের রশিটা তার পায়ে কে পেঁচিয়েছে এইটা যে বলতে পারে না, সে আপনাকে দুনিয়ার কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে না। কথা কোন ঠিক কিনা? সম্ভব না। আমর ইবনু জামুর আবার স্মৃতিপট খুলে গেল, প্রশ্ন জাগলো, ঠিকই তো কথা, দুনিয়ার কেউ তো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না।
এই ঘটনা যখন ঘটে গেল, সন্তানদেরকে ডাক দিয়া বলল, বাবারে আমি সত্যটা বুঝে ফেললাম, এই মুহূর্তের মধ্যে তোমরা আমাকে আল্লাহর হাবিব মুহাম্মদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আমর ইবনে জামুকে নেওয়া হলো, নবীজি জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই হতভাগা যে লাত মানাত উজ্জা 360 মূর্তি ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছে মুসলিম হওয়ার জন্য, আপনি আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ কইদেন না? এই সাহাবীর বায়োগ্রাফি জীবনীর মধ্যে এসেছে, সাহাবীর একটা পা অসুস্থ, একটা পায়ের মধ্যে প্রচন্ড অসুস্থ থাকার কারণে সাহাবী যখন হাঁটতেন ল্যাংড়া ল্যাংড়া ভাবে হাঁটতেন। এটা সাহাবীর অসুস্থতা, এটা কোনো খারাপ বিষয় নয়। আল্লাহর হাবিব মদিনা, সব সাহাবীরা বদরের যুদ্ধের ময়দানের মধ্যে গেল, সাহাবী আমর ইবনে জামু যেতে পারে নাই। কিন্তু মুসলিম তো সে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ ধর্মটাকে যে ব্যক্তি পালন করবে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, পরিপূর্ণ ধর্ম জীবন ব্যবস্থা তো তার কাছে আছে যেটা বিদায় হজ্জের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার কাফেররা যখন নবীজিকে অত্যাচার শুরু করে দিল, বদরের যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে গেল, উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে ঠিক ওই কঠিন এক সিচুয়েশনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, উহুদের যুদ্ধের এলান করো। সব সাহাবীরা আসলেন। এবার এই সাহাবী আমর ইবনে জামু নবীজির কাছে আসলেন, নবী হে, আপনার কাছে আমার একটা আরজি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তোমার আরজি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আপনার কাছে আমার এক নাম্বার আরজি হলো, আপনি আমাকে বদরের যুদ্ধের ময়দানে অনুমতি দেন নাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আপনি আমাকে আজকে উহুদের যুদ্ধের ময়দানে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, না, তোমার তো পাও ইনজুরি, তোমার তো পায়ে অসুস্থ। সন্তানেরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবাকে অনুমতি দিবেন না? কাফেরেরা যদি বাবাকে আঘাত করে, আঘাতের কারণে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হযরতে আমর ইবনে জামু এবার নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, আমি তো জানি ইসলাম 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত। নবী গো, নামাজ আমি পড়ি, 5 ওয়াক্ত নামাজের কোনো কমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, যাকাত দিই, যাকাতের অভাব নাই। নবী হ্যাঁ, আপনাকে জানিয়ে দিলাম রোজা রাখি। নবী গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জানিয়ে দিলাম ইসলাম তো ওই ধর্মের নাম, ইসলাম ধর্মের যেই ব্যক্তি অনুসারী হবে সেই ব্যক্তি ইসলামকে পরিপূর্ণভাবে পালন করবে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলার রঙে সেই ব্যক্তি রঙিন হয়ে যাবে। ইয়া নবী, হ্যাঁ, আপনাকে জানিয়ে দিলাম নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করি গো নবীজি, এখনো পর্যন্ত জিহাদের ময়দানে যেতে পারি নাই। আমার মন বলছে জিহাদে গিয়ে আমি যেন পরিপূর্ণ মুসলিম হই। আর আওয়াজ দিয়ে কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিহাদে যাবে মানে? তুমি যদি জিহাদে যাও, তোমার তো একটা পাও ল্যাংড়া, অসুস্থ, তুমি যদি জিহাদে যাও কাফেররা তো অতর্কিত হামলা করবে, কেমনে পারবা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন চাই জিহাদে যাই। আল্লাহ মাত্র মুসলমান হয়েছে, মুসলিম এখন মাত্র হয়েছে, কিন্তু সাথে সাথে পাগল হয়ে যাচ্ছে জিহাদে যাওয়ার জন্য। কারণ নামাজ যেমনি ভাবে ফরজ, জিহাদও অনুরূপ ভাবে ফরজ। কথা কোন ঠিক কিনা? তবে জিহাদের অপব্যাখ্যা করলে হবে না। মানে কি, আপনি হাতের মধ্যে ম্যাচ নিয়ে এখন এই রাস্তা গোবিন্দগঞ্জের বাজারের মধ্যে গিয়ে একটা বাসের মধ্যে আগুন লাগে করলে আমি জিহাদ করতেছি, এটার নাম জিহাদ? কথা কোন নাকি? জিহাদ করতে হলে আপনার আমির লাগবে। আমরা জিহাদকে বিশ্বাস করি, কিন্তু সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করি।
কথা কোন ঠিক কিনা? সাহাবী নবীজির কাছে অনুমতি চাইলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পেয়ে ওই জায়গার মধ্যে যখন অনুমতি পেলেন, ওই সাহাবী আবার উহুদের যুদ্ধের জন্য যাবেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। স্ত্রী বললেন, আপনার তো পাও খোড়া, আপনি কেমনে যাবেন? বলল, না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। রে প্রাণের স্ত্রী, তোমাকে আমি একটাবারের জন্য জানিয়ে দিতে চাই, উহুদের ময়দান থেকে ফিরে আসলে আমি গাজী, উহুদের ময়দান থেকে ফিরে না আসলে আমি শহীদ। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আপনি কেন কথা বলেন? ওই সাহাবী আবার জিহাদের ময়দানে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে যখন গেলেন, উহুদের ঘটনা আপনারা সবাই জানেন, উহুদের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। উহুদের যুদ্ধের ময়দানে জিহাদে প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়। গনিমতের মাল যখন আহরণ করতে যাবে, গনিমতের মালটা আহরণ করতে যাওয়ার মুহূর্তের মধ্যে মুসলমানদের একটু বিপর্যয়। হযরত তালহা বলছেন, তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনি বলছেন, আমি উহুদের ময়দানের যুদ্ধ নিয়ে জিহাদের ময়দানে গেল, আমি তাকিয়ে দেখলাম একটা কাফের কেমন ভাবে আঘাত করলো, যে আঘাতের কারণে ওই কাফেরটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, একে আবার কাফেরকে আঘাত করতেছে। হযরত তালহা উহুদের যুদ্ধের ময়দান শেষে যখন যুদ্ধের ময়দানে ফিরে আসলেন, বড় একটা কঠিন সিচুয়েশন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, বলো রে আমার চাচা কোথায়? এক সাহাবী চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়া বললেন, নবী, হ্যাঁ, আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি, আপনার আপন চাচা আমির হামজা উহুদে শহীদ হয়ে গেছে। এক সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনার ওই সাহাবী, যে সাহাবী মা বাবা বংশ মর্যাদা নিজের যৌবনকে লাথি মেরেছে, সাহাবী বাসরঘরকে লাথি মারা সাহাবী হযরতে হানজালা উহুদে শহীদ হয়ে গেছে। আবার এক কঠিন সিচুয়েশন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানের মধ্যে দুইটি দান মোবারক শহীদ করলেন। নবীজির রক্ত পড়তেছে উহুদের জমিনের মধ্যে। এরে ভাই, একটা আকীদার বিষয় আপনাকে বলি, দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের রক্ত খাওয়া জায়েজ না হারাম? সবাই বলেন। একজন মানুষ আরেকজন মানুষের রক্ত খাওয়া হারাম, সিদ্ধান্ত শরীয়ত রাসূলুল্লাহর মাধ্যমে দিয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে মালিক ইবনে সিনান তিনি বলছেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক উহুদের জমিনের মধ্যে পড়তেছে, আমি নবীজির রক্ত মোবারক হাতের মধ্যে নিয়ে খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ কইতেন। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষের রক্ত খাওয়া হারাম? ঢাক দিয়া বললেন, শোনো শোনো, তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, জিনার রক্ত খেয়েছি তিনি সাধারণ নন, তিনি হলেন অসাধারণ, তিনি হলেন ইউনিক। জিনার ভালোবাসার জন্য আল্লাহ সব তৈরি করেছেন, জিনার জন্য আজকে উম্মত হিসাবে আমরা আসতে পেরেছি। মালিক ইবনে সিনান যখন নবীজির রক্ত মোবারক খেয়ে ফেললেন, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদেরকে একটাবারের জন্য জানিয়ে দিলাম, ঠিক এই মুহূর্তের মধ্যে উহুদের প্রান্তরের মধ্যে তোমরা যদি কেউ এই মুহূর্তের মধ্যে একটা জান্নাতি সাহাবীকে দেখতে চাও, সে যেন আমার রক্ত খাওয়া সাহাবীকে দেখে নাও। কথা কর, যুক্তি আছে রে ভাই? কেন যুক্তি থাকবে? যুক্তি তো শয়তান দেয়। কথা বলেন না কেন? আমরা রাসূলুল্লাহর ভালোবাসা, তাজিম, এশ এগুলো বিনা যুক্তিতে মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন, অস্তমিত সূর্য আকাশে উঠে গেছে। আমরা পুরো সিলেটের মানুষ যদি আগামীকাল সকালবেলা সূর্য আকাশে উঠবো নি, আরো বেশ কি দিব যে যা শয়তান, তুই না কালকে তো ফজর নামাজই পড়ছ নাই। কথা কোন ঠিক কিনা? সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 8ম খণ্ডের 553 পৃষ্ঠায় নকল করেছেন যে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা পূর্ণিমার চাঁদকে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
এক ইহুদি এসে কয়, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা মৃত ব্যক্তি, আমার মেয়েটা কবরে আছে, আপনি জিন্দা করতে বললে আমি মুসলিম হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই কবরে কি আছো, দাঁড়াও তো, সাথে সাথে মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেছে। তো এই সম্মান তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ যেই সম্মান দিয়েছে এইটা ভাই আপনি ছোট করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার কাছে তো যুক্তি আছে না। আরে ভাই যুক্তি থাকলে হবে না। যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আপনার কাছে আয়াত আছে। আরে ভাই আশার কেন আল্লাহ বলছেন তো বুঝবেন আপনি। যে পৃথিবীর মধ্যে ইহুদি জাতিরা যাদেরকে নবী মানেন তার মধ্যে একজন হলেন হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 100 বছর মৃত্যু রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? এটা কোরআনের কথা, আমার বানোয়াট কথা নয়। রেখে আল্লাহ তাআলা আবার জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা যারা উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে মান্য করেছে, এরা চিন্তা করেছে উযায়ের সাধারণ কেউ নয়, উযায়ের হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন না। এই যে খ্রিস্টান যারা আছে নাসারা, এরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাকেল ব্যক্তি। কেন? যে বাবা ছাড়া জন্মগ্রহণ করেছে। যে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি কোনো অসুস্থ ব্যক্তির গায়ে হাত দিলে অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যেত। কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তিকে বলতে কুম বিজনিল্লাহ, দাঁড়াও কবরে কে আছো, সাথে সাথে মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে যেত। তো খ্রিস্টানেরা বললো, এই ঈসাও সাধারণ কেউ নয়, মানে কি ঈসা আল্লাহর বেটা। খ্রিস্টান ধর্মে এরা শিরক করে, পিতা পুত্র পবিত্র, এরা ট্রিনিটি, তিন খোদায় বিশ্বাসী। আমরা বলি কুল ওয়াল্লাহু, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওনাকে কেউ জন্ম দেয়। পৃথিবীর মধ্যে আরেকটা জাতি বলা বলি শুরু করলাম, তাফসীরের ঘটনা বলতেছি। আরেকটা জাতি বলা বলি শুরু করে দিল, এই শোনো, পৃথিবীর মধ্যে যারা জিন জাতি আছে এরা হলো আল্লাহর আত্মীয় স্বজন। পৃথিবীর মধ্যে আরেক জাতি বলা বলি শুরু করে দিল, শোনো, পৃথিবীর মধ্যে যারা ফেরেশতা আছে এরা আল্লাহর মেয়ে সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না। মানে ইসলামকে যে যার মতো ব্যবহার করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আরে ভাই তুমি তোমার ব্যক্তি মন মস্তিষ্ক প্রসূত ইসলামকে ব্যবহার করলে হবে না। ইসলামের থিওরি আসবে কোরআন থেকে, ইসলামের থিওরি আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এর ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে শরীয়ত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চারটাকে আমাদের জন্য নির্ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সূত্র ধরে ইউটিউবের মধ্যে দেখলাম পাকিস্তানের এক ব্যক্তি, তার নাম কাশিম, সে দাবি করেছে সে নাকি যুগের ইমাম মাহদী। আওয়াজ দিয়ে কোন চিন্তার মধ্যে পড়ে গেলাম, ইমাম মাহদী পাকিস্তানে আসছে মানে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আবু দাউদের মধ্যে যে ইমাম মাহদী বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আসবে না, ইমাম মাহদী আসবে সৌদি আরব, বর্তমানে এই জাজিরাতুল আরব, এই আরবের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? আবার একদল বলতেছে যে ইহুদিরা দাবি করে ফেলছে যে দাজ্জাল দুনিয়ার মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে, মানে কি 1-2 বছরের ভিতরে আগমন করবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ভাই দাজ্জাল আসার আগে তো ইমাম মাহদী আসবে। কথা কোন নাকি? তো এগুলোই তো এখন সিমটম হয় না। সুতরাং বিভ্রান্তির জ্বালায় আমাদের যাওয়া যাবে না। আমাদেরকে প্রকৃত কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে থেকে যেইটা সঠিক ওইটাকেই মান্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু ফিরে যান, অনেক দূর চলে গেছি। উহুদের যুদ্ধের ময়দানে ওই তালহা পাহাড়ের উপর ডাক দেওয়া বলছেন, আমি দেখেছি একটা লোক এই ঘটনা ঘটেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই ঘটনা ঘটে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে একবারের জন্য আমি এই কথাটা জানাতে চাচ্ছি যে কি হয়েছে রেজাল্ট। ইয়া রাসূলুল্লাহ, সবাই তো ইন্তেকাল করেছে। 4 সন্তান এসে নবীজির কাছে ডাক দেওয়া, হুজুর আমার বাবা আমর ইবনু জামুয়া শহীদ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, আমর ইবনু জামুর ক্ষেত্রে কি ফয়সালা করতে চাও? আমি তো সাহাবায়ে কেরামদেরকে উহুদের জমিনের মধ্যে রেখে যেতে চাই। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর যত মুসলমানেরা আসবে সব মুসলমানেরা উহুদের প্রান্তরে আসবে, আর উহুদের প্রান্তরে সাহাবী যারা শহীদ হয়েছে এদের জন্য দোয়া করবে। হাজী সাহেব আছেন না এখানে? হাজী সাহেব যারা আছেন এরা দেখেছেন উহুদের প্রান্তরের মধ্যে মাঠের মাঝখানে কিছু মাকবারা শরীফ দেখা যায়। হায় রে হায়, নবীর জলিলুল কদর সাহাবীরা শুয়ে আছে। সন্তানেরা ডাক দেয়, হুজুর আপনি যদি অনুমতি দেন বাবাকে একটা বারের জন্য বাড়িতে নিয়ে যেতে চাই। নবীজি ডাক দিয়া বললেন, তোমরা যদি নিতে যাও আমি রাসূল তোমাদেরকে অনুমতি দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বললেন, সন্তানেরা উট কিংবা ঘোড়ার উপরে করে বাবাকে নিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর ওটা আর সামনের দিকে যায় না, আর সামনের দিকে যায় না, সামনে যায় না। নবীজির কাছে সন্তানেরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো একটাবারের জন্য আপনি বলবেন না আমার বাবাকে কেন জানি সামনে নিতে পারতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো রে সাহাবীর সন্তানেরা, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষেরা হাত তুলে আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ ওই মোনাজাত কবুল করতে দেরি করেন না। এরা মুস্তাজাবাতুদ দাওয়া। আরে ভাই, জীবনে যত কষ্ট হোক দুইটা কাজ করবেন না। কয়টা কাজ? একটা হলো শিরক করবেন না, আরেকটা হলো হারাম খাবেন না। কথা বুঝতেছেন? হারাম যার জীবনে ঢুকেছে বরবাদ। এইটা আল্লাহ মৃত্যুর পূর্বে তুলে নিবেন। এখন হারামটা টুপাইস হতে পারে, হারামটা সুদ হতে পারে, হারামটা ভিন্ন পন্থায় হতে পারে, হারামে কখনো আরাম নাই। সবাই বললেন না যে একমত? সুদ খাওয়া জায়েজ না হারাম? সুদের লগে সম্পর্ক নাই তো। যেখানে এসেছে এক লোকমা হারাম যে খাবে তার 40 দিন কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি চিন্তা করছেন কত কঠিন। এই যে আমরা দেখি, আমি তো দেখলাম আপনাদের সুনামগঞ্জের এক লোককে জিজ্ঞেস করে, উনি বলছে যে আমার প্রতিদিন 300 টাকা ইনকাম। কয় টাকা ভাই? মাসে 9000। আমার 4 সন্তান, 3 মেয়ে, স্ত্রী আমি আর আমার বোন থাকে, 10 জনের সংসার। প্রতি মাসে 9000 টাকা ইনকাম দিয়ে তার সংসারে জিজ্ঞেস করলাম কেমন চলে, খুব ভালোতে চলতেছে আলহামদুলিল্লাহ বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালোতে চলতেছে। তবে কেমন ভালো চলতেছে আমি এতটুকু বুঝি, রাত্রেবেলা যখন এশারের নামাজ মসজিদ থেকে পড়ি, বাড়ির মধ্যে গিয়ে রাত্রের খাবার খাই, খাবারটা খেয়ে যখন বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা দেই, মাথা দিতে দেরি হয়, আমার নাক ডাকতে দেরি হয় না। নাক মানুষ, ঠান্ডার বিষয় তো ভিন্ন, ঠান্ডায় তো ওটা ভিন্ন বিষয়। নাক মানুষ কখন ডাকে? যখন মানুষের আরামে ঘুম হয়। আরে কথা কন নাকি? আবার আমরা ঢাকায় নামাজ পড়াই, মুসল্লিরা মাঝে মধ্যে আমাদেরকে বিশাল অ্যামাউন্টের হাদিয়া দেয়। আরে বাবা খুলে দিই 10,000 টাকা। কয় হাজার? কিরে ভাই এত টাকা হাদিয়া দিলেন? হুজুর আপনি হলে আমার একটু দোয়া করেন, আমার পরিবারের শান্তি নেই। একটা মুসল্লি ডাক দেখে, আপনার শান্তির মারে বিয়ে করলেই তো শান্তি হয়ে যায় না। শান্তির মারে বিয়ে করলে শান্তি আসবে, ওই শান্তি না, এটা মনের শান্তি। কথা কন নাকি? এটা টাকা দিয়ে হয় না। কথা কন নাকি? আপনার সন্তান যদি বাবা আপনার 1 কোটি টাকা দিলা, আর আপনার শেষ, আপনি যতদিন হায়াত আছে এই সময়টা আপনি ওই বৃদ্ধাশ্রমের মধ্যে থাকবেন, আপনি কইবেন বা তোর 1 কোটি টাকা আমি লাথি মারি। কথা কন নাকি? স্টেজে সুবিয়ার স্টেজ 1 কোটি টাকা থেকে লাথি মারি, কারণ মনের শান্তি এইটা হলো বড় শান্তি। কথা কন নাকি? অনেক বড় জিনিস মনের শান্তি। তো ওই লোক বলে হুজুর শান্তি নেই, প্রতি মাসে ইনকাম কত? 50 লাখ টাকা। কম না বেশি? ইয়া মাবুদ 50 লাখ। তারপরে শান্তি নেই কেন? পরে জাস্টিফাই করে এই বিষয়টা জানতে পারলাম এর ব্যবসার মধ্যে হারাম আছে। এই কি করে? টাকা পেয়ে টাকা লাগায়। কিটা করে? টাকা লাগাই, বুঝছেন তো? মানে লাগায় 2 টাকা একসাথে মিলিত করে, এইটা না। মানে 10,000 টাকা দেয়, সে বলে প্রতি মাসে তুমি এইটা বৃদ্ধি করে দিবা, যার নাম হলো প্রকাশ্যভাবে সুদ। সুদ সুদ সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? যদি হারামের পক্ষে আপনার কথা থেকে আমি বলবো আপনি মুসলিম হতে পারেন নাই। যদি হারামের সাথে আপনার সম্পর্ক থাকে আমি বলবো আপনি এখনো মুসলিম হতে পারেন নাই। কথা কোন ঠিক কিনা? কষ্ট খুব বেশি পাইছেন? আমি কিন্তু আপনাদের দুঃখ দেওয়ার জন্য বলতেছি। ওই যে আবার ফিরে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, জমিনের মধ্যে এমন কিছু লোক আছে যাদেরকে মুস্তাজাবাতুদ দাওয়াত বলা হয়। এরা কারা? এদের দোয়া আল্লাহ কবুল করেন। এরা জীবনে হারাম ঢুকায় না, যত কষ্ট। এরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা মোনাজাত করে আল্লাহ কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাবারে নিতে পারবা না বাড়ি। হুজুর কারণ কি? কারণ তোমার বাবা বাড়ির মধ্যে থেকে একটা মনের মধ্যে একটা হাতটা উপরের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার এই দেহটা যাতে উহুদের জন্য কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন দেহটা যাতে উহুদের জন্য কবুল হয়ে যায়, এই জন্য দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া যখন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাবা এই দোয়া করেছেন, বাড়ির মধ্যে নিতে পারবে না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, একটা বারের জন্য মিলাও। মুসলিমকে যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, পর্দা সব কিছু থাকবে,
যে ব্যক্তি ইসলামটাকে পরিপূর্ণভাবে পালন করবে তার নাম হলো মুসলিম। কিছু ধরলাম কিছু ছাড়লাম, এর নাম মুসলিম নয়। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মুসলিম কেমন হতে হবে? একটা বারের জন্য তোমরা আমার সাহাবী আমর ইবনু জামুর দিকে তাকিয়ে দেখো, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ নবীর কাছে আমরা থেকে এই আদর্শটা তো গ্রহণ করেছি। মুসলিম মানে কি আমার দ্বারা অন্যায় হবে না, আমার দ্বারা এমন কোনো কাজ হবে না যেই কাজের জন্য আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবেন, যেই কাজের কারণে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবেন। উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমি মুসলিম, আমার কনসেপ্ট এই জিনিসটা থাকবে আমার দুনিয়ার মধ্যে। আমি ভালো কাজও করতে পারি, খারাপ কাজও করতে পারি। এই ভালো খারাপ কাজ আমার স্ত্রী দেখে না, পরিবারের কেউ দেখে না, আমার সমাজের কেউ দেখে না, কিন্তু আমার ভালো খারাপ সব কাজ দেখেন একজন, তিনি কে? তাহলে মুসলিম নামাজ পড়া লাগবে কিনা? মাত্র 6 জন কইছেন। নামাজ পড়া লাগবে কিনা? নামাজের সঙ্গে থাকতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন মুসলিম আপনি, কিন্তু নামাজ নাই, আপনি কিসের মুসলিম ভাই? এটা তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যা হতে পারে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূলুল্লাহ ধমক দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত। বান্দার আখিরাতের ময়দান প্রথম হিসাব তো হবে নামাজের। আঙ্গ ফজরের নামাজের সময় 3 জন। কয়জন? আপনারা কয়জন? এক জায়গায় গেছি বলে একজনও না। হাই রে হাই, মসজিদ আবাদ করার দায়িত্ব এলাকাবাসীর। কথা কোন নাকি? আল্লাহর ওলিরা আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলির ভক্ত মুরিদ সালেক যারা হবে এদের কাছে নামাজ থাকবে। কথা কোন ঠিক কিনা? ওইটা থাকে গাঞ্জা ইত্যাদি ইত্যাদি যাদের কাছে থাকে, ওদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? ওই যে এক জায়গায় যাচ্ছি, চট্টগ্রাম না কোন জায়গার মধ্যে, নাম নিল তো মুশকিল। এক লোক দেখিয়ে গেল, ওই যে একটা ল্যাংডা বাবার দেখতেছেন, এটার ভিতরে মাল আছে। কি আছে? আমি কই যা আছে সব তো দেখতেছি, আর কি মাল থাকবো এটার ভিতরে? নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই, ভালো খারাপ হক বাতিল সব জায়গায় আছে। কথা কোন ঠিক কিনা? তবে আমরা গর্বিত যে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই রামপুর সিলসিলা আমাদের কাছে আছে। আমাদের এখানে শিরক নাই, কুফর নাই, বেদাত নাই। এটাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? না আবার আহলে হাদিস নাই তো, গাও মায়াটা নাই তোদের প্রতি। এ কেমন ব্যাককল এটি ডাক দিয়ে কয়, ফিলিস্তিনের জন্য তোমরা দোয়া করতে পারবে না কেন? যে ওই ইসরায়েলের মধ্যে ইহুদি আছে, এরাও তো আঙ্গো ভাই। সবাই বলেন না যে তুমি কেমন মুসলিম, যেখানে 1947 পরবর্তীতে ফিলিস্তিনের মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে নিধন করার চেষ্টা চালানো হচ্ছে, যেখানে বাইতুল আকসাকে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে, সেখানে সেই পাপিষ্ঠগুলো যখন বাইতুল আকসার বিরুদ্ধে অস্ত্র ধরে, আমরা মুসলিম হিসাবে আমাদের টেন্ডেন্সি থেকে আমরা পারি না সেখানে গিয়ে তাদের সঙ্গে জিহাদ করি। আর তুমি বলো তাদের পক্ষে, ইসরায়েলের পক্ষে, আমি বলবো তুমি ইহুদিদের দোষ। মারাবাগন। তো প্রিয় হাজরিন, আমাদের ভালোবাসা সব থাকবে মুসলিমের প্রতি। কথা কন না? এজন্য পৃথিবীর মধ্যে বাংলাদেশে আমরা থাকি, কোথায় সুইডেন সেখানে কোরআনের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়, কোথায় সুইডেন সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা হয়, কোথায় ফ্রান্স সেখানে আল্লাহর হাবিবের মর্যাদাকর শান নিয়ে বেয়াদবি করা হয়, কোথায় বাংলাদেশ এত দূরে আমরা পরিবর্তন করে এত দূর থেকেও আমরা প্রতিবাদ জানাই, কারণ আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, গোটা পৃথিবীর মুসলমানের এক দেহ। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, মাই হাম্বল রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি, আমাদের হৃদয়ের মধ্যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সেটা আমাদেরকে 1 নাম্বার পুরস্কার দিচ্ছে, তুমি মুসলিম হবা। তাহলে মুসলিম হিসাবে 1 নাম্বার আপনাদের সম্মুখে আমি যে আমলের কথা বলতেছি, এটা হলো শাবান মাস। কি মাস? আর 1 মাস আছে রমজানুল কারীমের। কয় মাস? 1 মাস। আমরা আজকের এই বিশাল ময়দান থেকে একটা নেক নিয়ত করছি, আল্লাহ যদি আগামী রমজান পর্যন্ত হায়াত পাই, আগামী রমজানুল কারীমের মধ্যে সবগুলো রোজা রাখবো।
পুরা হাত তুলছেন বুঝলাম, অর্ধেক তুলছেন এটা তো বুঝিনি। হাত নামান, হাত নামান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আগামী রমজান পর্যন্ত হায়াত পেলে রমজানুল কারীমের মধ্যে 30টি রোজা রাখবো। 6 আর 20 কোনটা? 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাত কোনটা পড়বেন? সবাই বলেন। আর কমাইন না, আর কত কমাইবেন? আর কত কমাইবেন? এই যে লাইলাতুল মেরাজ একটা দিয়ে গেল, আমাদের ছেলে সন্তান বলতেই পারে না লাইলাতুল মেরাজের রাত্র গেছে, আবার সুন্দর মতো কয়ে নেবে এই যে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কথা কন নাকি? এজন্য আর ফিতনা চাই না, আর দ্বন্দ্ব চাই না। এই দ্বন্দ্ব করতে করতে আজকে কাফেররা আমাদের মাথার উপর অস্ত্র তাক করে রেখেছে। আমরা আর দ্বন্দ্ব চাই না। আমরা চাই লাইলাতুল মেরাজে মসজিদ খোলা থাকবে, লাইলাতুল বরাতে মসজিদ খোলা থাকবে, লাইলাতুল কদরে মসজিদ খোলা থাকবে, লাইলাতুল এই মেরাজ, কদর, বদর যা আছে ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুম যেগুলো আছে এগুলো মুসলিমরা পালন করবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান তারা পালন করবে। এগুলো তাদের মুসলিমদের ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি। বিশ্ব ভালোবাসা দিবস এই বেহায়াপনা আমাদের সংস্কৃতি নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, আপনাদের কাছে আমি এই কথাই বলেই বিদায় নিব এখন, যে আমরা মুসলিম হিসাবে একটা আমল আজকে আপনাদের প্রত্যেকের সামনে উপস্থাপন করলাম। সেটা হলো রমজানুল কারীমের পূর্বে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পালন করব, পড়বো ইনশাল্লাহ, বলবেন না? দ্বিতীয়, আগামী রমজানে সবগুলো রোজা রাখবো ইনশাল্লাহ। তৃতীয়, আমরা যারা কোরআন তেলাওয়াত এখনো সহি শুদ্ধভাবে পড়তে পারি না, দারুল কেরাত আমাদের আশপাশে আছে, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত গুলো সহি শুদ্ধভাবে শিখে নেব ইনশাল্লাহ, বলেন। অন্ততপক্ষে একটা চিন্তা টেন্ডেন্সি নিব, আগামী রমজানুল কারীমের মধ্যে আমি একটা বার হলো কোরআনুল কারীমের খতম করব ইনশাল্লাহ, বলবেন না? আর মুসলিম যখন আমি হব, আমার যুবক ভাইয়েরা, ইয়ত শ্রেণীর যারা আছেন, মাই হাম্বল রিকোয়েস্ট, যুবক যার কাছে জ্ঞান আছে, কোরআনের প্রথম বাণী নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, প্রথম বাণী ছিল ইকরা। কথা কোন নাকি? পড়ো পড়ো পড়ো। এজন্য যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক ভাই পড়ার দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। জীবনে শাইন করতে হলে দ্বিতীয় জিনিস লাগবে, রাত্রেবেলা তাহাজ্জুদের সময় সিজদা। কথা কোন নাকি? আরে ভাই বুজুর্গি এইটা নয়, আমার টুপি জুব্বা আবা কাবা সব আছে, এইটা বুজুর্গি নয়। বুজুর্গি হলো রাত্রে 3টার সময় কে কত বেশি জায়নামাজে সিজদার মধ্যে চোখের পানি ফেলতে পারে, ওইটা বুজুর্গি। কথা কোন নাকি? এই কারণে আল্লাহর ওলিরা পুরস্কৃত হয়েছেন, এই কারণে আল্লাহর ওলিরা শুয়ে আছেন ঠিক, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ঠিক, কিন্তু গোটা মুসলিমা তাদেরকে হৃদয়ের মধ্যে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ডানে বামে যাওয়ার দরকার নেই, আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর ওলিদের সাথে। কথা কোন থাকবে কিনা? নাকি আবার শিরিক 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 কইবেন? বলা দরকার আছে? দরকার নাই। আমরা ডানে বামে যাওয়ার দরকার নাই। এই প্রতি বছর এই মাহফিলটা এখানে হয়, আমার ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা যারা আছেন, পীরে কামেল মুর্শিদে বরহক শাহ সুফি আলহাস হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব ও মাওলানা জামিলুর রহমান সাহেব নকশবন্দি মুজাদ্দিদি ইব্রাহিমি দিগলি রামপুরি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা শরীফ প্রতি বছর হয় না হুজুর? প্রতি বছর হয়। আল্লাহর ওলির এই ইসালে সব আসতে পেরে আমরা খুশি না বেজার? প্রতি বছরে আমরা আসবো। আমি মূলত এসেছি দোয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? দোয়াই নিলাম, দোয়া পর্যন্ত থাকলো এতটুক। যদি আবার কখনো সুযোগ হয় ভবিষ্যতে ইনশাল্লাহ আসার জন্য চেষ্টা করবো। আমি একটু আপনাদেরকে বলবো, আপনারাও অলিউল্লাহ আল্লাহর অলি হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ, করবেন না? তাহলে ওয়াজ থেকে গিয়ে এমন একটা ঘুম দিবেন, কালকে 12টার সময় ঘুম দিয়ে উঠবেন, মাঝখানে ফজর গেলে কই অলিউল্লাহ হতে পারবেন ভাই? নামাজ নামাজ নামাজ, ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, নামাজ নাই আপনার কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আমি শেষ করতেছি, পরবর্তীতে আলোচনা